আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা আলোচনা করব তাজবিদের কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে, যেগুলো কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে আমাদের সাহায্য করবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। মুদগাম, আপনি কি জানেন কিছু হরফ এমন থাকে যেগুলোকে অন্য হরফের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়? উদাহরণস্বরূপ আবাত্তুম, এখানে দাল হরফটি তা এর সঙ্গে মিশে গেছে, এটাকেই বলা হয় মুদগাম। এবার মুদগম ফি, এখন প্রশ্ন হলো যে হরফের মধ্যে অন্য হরফ মিশে যায় সেটাকে কি বলা হয়? এক কথায় একে মুদগম ফি বলা হয়। মিসলাইন, এমন দুটি হরফ আছে যেগুলোর উচ্চারণের স্থান, মাখরাজ এবং গুণাবলী অর্থাৎ সিফাত একেবারে একরকম। যেমন ইজাহাবা, এখানে জাল এবং জাল একরকম। মুতাজানিসাইন, এবার ভাবুন যদি দুটি হরফের মাখরাজ একই হয় তবে, যেমন কাত্তাবাইয়ানা, এখানে দাল এবং তা একই মাখরাজ থেকে উচ্চারিত হয়, তাই একে বলা হয় মুতাজানিসাইন। মুতাকারিবাইন, এবার ধরুন দুটি হরফ আছে যেগুলো উচ্চারণের স্থান, মাখরাজ ও বৈশিষ্ট্যর দিক থেকে খুব কাছাকাছি। যেমন মাইয়ানজুরু, এখানে নুন এবং ইয়া প্রায় কাছাকাছি উচ্চারিত হয়, এটাকেই বলা হয় মুতাকারিবাইন। খাইসুম, এবার আসি নাকের বাসি প্রসঙ্গে। নাকের মধ্য দিয়ে যেই ধ্বনি বের হয় সেটাকে বলা হয় খাইসুম। গুন্নাহ, আর এই নাকের মধ্য দিয়ে আওয়াজ নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় গুন্নাহ। যেমন মান পড়ার সময় আমরা নাকে টান দেই। এদখামে শাফাউই, এবার আসি মিম সাকিনের নিয়মে। যদি মিম সাকিনের পর আরেকটি মিম আসে তাহলে প্রথম মিমকে দ্বিতীয় মিম এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়। যেমন ফাহুম মুকমাহুন, এখানে মিম মিশে গেছে, একে বলা হয় এদগামে শাফাউই, ইখফায়ে শাফাউই। তবে যদি মিম সাকিনের পর বা আসে তখন সেটাকে সম্পূর্ণ না উচ্চারণ করে গোপন রাখতে হয়। যেমন আলাইকুম বিওয়াকিল, এখানে মিম উচ্চারণের সময় নরমভাবে গোপন রাখা হয়। ইজহারে শাফাউই, কিন্তু যদি মিম সাকিনের পর বা অথবা মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তখন মিমকে স্পষ্ট উচ্চারণ করতে হয়। যেমন আলাম নাশরাহ, এখানে মিম পরিষ্কার শোনা যাচ্ছে, এটাকে বলা হয় ইজহারে শাফাউই। ইসবাত, কোনো হরফ যদি উচ্চারণে বজায় থাকে তখন তাকে বলা হয় ইসবাত হরফ। হজফ, আর কোনো হরফ যদি উচ্চারণ থেকে বাদ পড়ে যায় তখন তাকে বলা হয় হজফ। তো আজকে আমরা শিখলাম তাজবিদের কিছু গুরুত্বপূর্ণ টার্ম, নিয়ম, যা কোরআন পড়ার সময় খুবই দরকারি। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও শিখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।